মসজিদে সপরিবারে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঈদের নামাজের পর তিনি বলেন, রাজ্য জুড়ে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে, রুখে দিতে হবে মানুষকে। সংখ্যালঘু মুসলিমদের সবচেয়ে বেশি করে নিশানা করা হচ্ছে। ঈদ শান্তির বার্তা বহন করে। আজকে এক মাস রমজানের উপোস করার পরে আজকে সেই পবিত্র দিন, সেই পবিত্র ঈদ। ঈদের দিনে সবাইকে শুভকামনা করতে হয়। আল্লাহর কাছে আমরা নামাজের পরে সেই দোয়াই চাইলাম, যাতে আমাদের দেশের শান্তি সুরক্ষা থাকে, যাতে আমাদের মনের মধ্যে বিদ্বেষ না থাকে, মনের মধ্যে কারোর পাপ না থাকে, যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। সারা বিশ্বে আজকে যেভাবে মারামারি, কাটাকাটি, বম্বিং চলছে, তার থেকে যেন আল্লাহ তাআলা তার রহমত দেখায় এবং শান্তি আনে সারা বিশ্বে। নিরীহ বাচ্চারা, শিশুরা মারা যাচ্ছে শুধু একটা মানুষের হিংসের জন্য। তাকে যাতে সুবুদ্ধি দেয় এবং সবাই যাতে বিশ্বে যাতে শান্তি থাকে, আমাদের দেশেও যাতে সেই শান্তির এফেক্ট আমাদের দেশেও পড়বে। আমাদের দেশের যে মধ্যে যে বিদ্বেষ, ঘৃণা যেটা ছড়ানো হচ্ছে, সেটা যাতে বন্ধ হয়। আমরা সবাই যাতে একসাথে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি এবং একসাথে মিলে থাকি। দেশ জুড়ে পালিত হলো ঈদ উল ফিতর। রাজ্যে শান্তিতেই পালিত হলো ঈদ। হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন পাক সার্কাস ময়দানে। সেখানে ছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সম্প্রীতির বার্তা দেওয়া হয় সেখানে। শেখ ইরশাদ ও সন্দীপ সাহার রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।